ডানকুনিতে বন্ধ হয়ে গেল ঝুঁকি নিয়ে পারাপার। আমি এই মুহূর্তে রয়েছি ডানকুনি যে ব্রিজ, সেই ব্রিজের নিচেই। গতকাল রাতে যেটা দেখতে পেয়েছি যে এই যে ডানকুনি বাজারের মূল যে রাস্তা, ওপার থেকে এপারে আসার এবং এপার থেকে ওপারে যাওয়া, ঝুঁকি নিয়েই কিন্তু যাতায়াত করতো সাধারণ মানুষরা। কিন্তু গতকাল রাতে যেটা দেখতে পেলাম, এই যে 8 নম্বর গেটের যে রাস্তাটা, সেটা কিন্তু ব্যারিকেড দেওয়া হয়ে গেল এবং ঝালাই করে দিল। আমি কথা বলবো যে ডানকুনির যে বাজার সমিতি রয়েছে বা এখানকার যে স্থানীয় বাসিন্দা রয়েছে, কি বলবেন এই যে এইভাবে গতকাল রাতে এই চলাচলটা বন্ধ করে দিল, কতটা অসুবিধা হচ্ছে? শুধু নাকি অসুবিধা হচ্ছে সমস্তটাই, মানুষ যেতে পারছে না। মানুষ এখানে তো স্কুল আছে অনেক, কোনো বাচ্চা কাচ্চা কোনো যাবে কি করে? বয়স্ক মানুষ আছে, সিঁড়ি উঠবো কী করে? সিঁড়ি থেকে পড়ে যাচ্ছি, স্লিপ খাচ্ছি, স্ল্যাব কোনো ঠিকমতো বসানো নাই। আমরা যাবো কোথা দিয়ে? ব্রিজের ওপর লাইট জ্বলছে না ঠিক মতো। আমাদের দিকে চিন্তা ভাবনা করতে হবে, বিশেষ করে সুরেন্দ্র অধিকারীকে চিন্তা করতে হবে যে আমরা যাবো কোথায়। এখানে হচ্ছে দেবাশিস আছে, দেবাশিসের চিন্তা করতে হবে যে আমরা যাবো কোন দিক দিয়ে। হুটহাট করে বন্ধ করলে তো হবে না, একটা বিকল্প রাস্তা করতে হবে। আমরা কোন দিক দিয়ে যাবো এখন? কি চাইছেন একটা বিকল্প বলতে? রাস্তা খুলে দিতে, গেট খুলে, লাইন ধার খুলে দিতে হবে। লাইন ধার না খুলে বলে যাবে না, বাচ্চা কাচ্চা কোনো যাবে কোথেকে? কিন্তু লাইনের রাস্তা খুলে দিলে তো জীবনের একটা ঝুঁকি থেকে যায়। জীবনে ঝুঁকি, সে আস্তে আস্তে যাওয়া যাবে। যখন সাবওয়ে হবে তখন দেখা যাবে কোনে। বাচ্চা কাচ্চা কোনো কি ব্রিজের উপর দিয়ে যাবে? স্কুল যায় তো, সকালবেলা কতক্ষণ স্কুল আছে, এখানে 4টে মাসে স্কুল আছে, বাচ্চা কোনো যাবে কোথায়? হাজারের ওপর বাচ্চা আছে। কি নাম আপনার? জগন্নাথ পাল। আপনি এখানে কি ব্যবসায়ী? ব্যবসা। এই বাজারে আসতে আগে তলা দিয়ে আসতো, নিচে দিয়ে লাইন পার হয়ে। হ্যাঁ, এখন কষ্ট হচ্ছে তো ব্রিজের উপর দিয়ে। এখন কি চাইছেন? হাঁপাচ্ছি তো। হ্যাঁ, খোলা চাইছি। ওইটা তো একটা জীবনের ঝুঁকি ছিল, জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হতো। হ্যাঁ, পার করতে হতো, কিন্তু তবুও তো আমরা পার হতাম, এত কষ্ট হতো না। এখন তো স্টপ হয়ে যাবার ভয়। এখন কি চাইছেন? খোলা চাইছি। কি নাম আপনার? আমার নাম লক্ষ্মীমণি দাস। এইখানেই ডানকুনিতে বাজার করতাম, এপারে না পেলে ওপারে, ওপারে না পেলে এপারে। হ্যাঁ, তা আজকে কি অসুবিধা হচ্ছে? অসুবিধাতে ওই উপর দিয়ে উঠতে যেতে আর আসতে পারছি না। আসতে পারছেন না। এখন তো কি চাইছেন? যে এটা বন্ধ হয়ে গেল, আপনি কি চাইছেন? আন্ডারপাস হলে ভালো হয়, এইটাই হচ্ছে কি। কি নাম আপনার? হ্যাঁ, আপনার নাম কি? অতীশ রঞ্জন দত্ত, স্টেশন পল্লীতে বাড়ি। আর কত কি করবে ও? ব্যাগ নিয়ে আগে তো নিচেতে যাতায়াত করতেন, হ্যাঁ, এখন ওই ব্যাগ এখন নিয়ে ওপর দিয়ে ভারী ব্যাগ নিয়ে কি করে লোক নামবে উঠবে? কষ্ট হচ্ছে না? চাইছেন এখন? এগুলো রাস্তা করে দিতে বলো। কি নাম আপনার? ওর নাম আলিমা বেগম। এখান থেকে ওপারে যাওয়ার যে সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে যে এই গেটটা যে ফ্লাইওভারটা হয়েছে, আন্ডারপাস করা উচিত ছিল। আন্ডারপাসটা হলো না, উল্টে প্রথমে রেলিং দিল, এইটুকু ফাঁকা রাখলো, তারপরে কি করলো, পুরোটাই বন্ধ করে দিল। এবার এই পারের মানুষ ওপারে যেতে পারবে না, আর ওপারের মানুষও সহজে আসতে পারবে না। এই যে ফুটপাথটা আছে রোডওয়ে ফ্লাইওভারের পাশে, এটা হচ্ছে 2 ফুট। এই 2 ফুটের মাধ্যমে সাইকেলের পথচারীরা কী করে এই সিঁড়ি দিয়ে তুলে সাইকেলটাকে নিয়ে এই 2 ফুট রাস্তা দিয়ে যাতায়াত করবে? আবার ও পাটে কোনো ফুটপাথ নেই, নামারও জায়গা নেই। তো সুতরাং এইটা আন্ডারপাস করাটা হচ্ছে আমাদের মূলত দাবি ডানকুনির মানুষের, এবং আন্ডারপাস করার জন্য আমরা অনেক দিন আগে থেকে বলেছি, আজকে থেকে নয়। 2013 সালে যবে ফ্লাইওভার 21শে ফেব্রুয়ারি ফ্লাইওভার উদ্বোধন হলো, তখন থেকেই আমরা বলছি যে আন্ডারপাস করতে হবে। আন্ডারপাস না করে 8 নম্বর রেলগেট ভাঙা যাবে না। কিন্তু রেলের প্রশাসন আন্ডারপাস না করে 8 নম্বর রেলগেট ভেঙে দিল, দিয়ে একটা দমবন্ধকর পরিস্থিতি করে দিল। ডানকুনির মানুষ এটা নিয়ে খুবই চিন্তিত, এবং এটা খুব তাড়াতাড়ি সুরাহা করা উচিত বলে আমরা মনে করি। কি নাম আপনার? আমার নাম সৌম্যদীপ চ্যাটার্জি। ব্যবসায় হয়ে প্রচুর অসুবিধা হচ্ছে। যেমন বয়স্ক লোকজন যারা এই বাজার থেকে কন্টিনিউ বাজার করে, তারা এসে তো আজকে প্রচুর প্রবলেমে ফেস করেছে। তারা ওই ওপর দিয়ে উঠতে গিয়ে কিছু কিছু লোক অর্ধেক উঠে দাঁড়িয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে তাদের। আমরা জল ফল দিয়ে তাদের মানে সুস্থ করা হয়েছে। তারা তো আর বাজার করতে আসবে না। আর আজকে এমনি বাজার যা ঘিরে দিয়েছে, ট্রেনের প্যাসেঞ্জার বলো, বাসের প্যাসেঞ্জার তো আসতো, এখন ট্রেনের প্যাসেঞ্জারের চাপে ওরাও আসছে না। এই জন্য বাজার প্রচণ্ড খারাপ আজকে। আর এরমভাবে চললে, আন্ডারপাস যদি না হয়, তাহলে এই বাজারে কোনো মানে নেই। আমরা মানে মাল এনে পচিয়ে ফেলে দিতে হবে, এরকম ব্যাপার। এখন কি চাইছেন? এখন চাইছে আমাদের এখানে একটা আন্ডারপাস হোক।
নাম তোমার? আমার নাম অভিজিৎ শাহ। অর্থাৎ বুঝতে পারলেন, আমরা কথা বললাম এখানকার যারা ব্যবসায়ী রয়েছে এবং সাধারণ মানুষের সাথে কথা বলে জানলাম যে ডানকুনি যে প্রায় 60 বছরের পুরনো বাজার, এই বাজারের কিন্তু মূল রাস্তা ছিল কিন্তু এটা, যেটা গতকাল রাতে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। দেখলাম এই যে যাতায়াতের মূল যে রাস্তাটা ছিল ডানকুনি বাজারে আসার, সেটা কিন্তু ব্যারিকেড দিয়ে এমন ঝালাই করে দেওয়া হলো যাতে আর জীবনে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে পারে। কী বলবো? দেখুন, বলতে গেলে আমরা এই বিষয় নিয়ে এর আগেও সোচ্চার হয়েছি এবং এখানে প্রায় 10 দিন ধরে আমরা সাধারণ মানুষের সই সংগ্রহ করেছি, যাতে এখানে একটি দীর্ঘদিনের যে ডানকুনি মানুষের যে চাহিদা এবং যে দাবি, এটা ন্যায্য দাবি একটি আন্ডারপাসের জন্য। এই আন্ডারপাস ডানকুনির প্রচুর অনেক দিনের মানুষের দাবি, তার কারণ এখান দিয়ে ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যান, নিত্যযাত্রীরা তারা যান এবং এখানে একটি দীর্ঘ 60-70 বছরের একটি বাজার আছে। এবং এই যে রেল এটা ঘিরে দিয়েছে, এতে ডানকুনি শহরটা এখন দুটো প্রান্তে ভাগ হয়ে গেছে, পূর্ব এবং পশ্চিম। এপার থেকে ওপার যাওয়ার জন্য যে সিঁড়িটি আছে সেটা বর্তমানে প্রচুর বেহাল দশা এবং সাধারণ বয়স্ক মানুষও সেই সিঁড়ি দিয়ে উঠতে পারবে না। যারা অসুস্থ মহিলা তারাও কিন্তু যেতে পারবে না, যেহেতু সিঁড়ির ওপরে যে আপনি উঠছেন ব্রিজের ওপরে, সেখানে কোনো কাট আউট নেই, যার ফলে মহিলারা কিন্তু এপার থেকে ওপার হতে পারেন না। এবং রেল যেভাবে কোনো বিকল্প ব্যবস্থা না করেই এই রেলগেট দীর্ঘদিনের সেটা যাতায়াত সম্পূর্ণ বন্ধ করে দিল। আমরা বলেছিলাম এর আগেও, আমাদের এমএলএ ম্যাডাম বহুবার চিঠি দিয়েছেন এবং ডিআরএম অফিসে আমাদের একটি মিটিং হয়েছিল। রেলের ডিআরএম সাহেব বলেছিলেন যে আমাদের এখানে ইন্সপেকশন হবে, ফিল্ড ইন্সপেকশন হবে, যার মধ্যে তারা পৌরসভার যারা ইঞ্জিনিয়ার, রেলের ইঞ্জিনিয়ার এবং জেলার যারা পিডব্লিউডির ইঞ্জিনিয়ার, তাদেরকে নিয়ে একটি ইন্সপেকশন হবে যাতে আন্ডারপাস করা যায়। কিন্তু আমি যতবার রেলকে আরটিআই করেছি, রেলকে চিঠি দিয়েছি, ততবার রেল জানিয়েছে ডানকুনির জলস্তর প্রচুর উঁচু, ওই জন্য নাকি আন্ডারপাস করা যাবে না। কিন্তু বর্তমান টেকনিক অনুযায়ী বক্স পুশিংয়ের মাধ্যমে কিন্তু আন্ডারপাস হওয়া খুবই সহজ এবং আধুনিক পদ্ধতিতে এই আন্ডারপাস হওয়া উচিত। কিন্তু রেল বলেছে যে জলস্তর প্রচুর উঁচু, রেলের কাছে কিন্তু কোনো সয়েল টেস্ট রিপোর্ট নেই। আমি আরটিআই করেছিলাম, সেই আরটিআই মারফত রেল নিজেই জানিয়েছে যে আমরা কিন্তু কোনো সয়েল টেস্ট করিনি। তাই রেল না এসে কীরমভাবে দেখলো। এখন কি চাইছেন? এখন চাইছি এখানে একটা আন্ডারপাস ইতিমধ্যেই স্যাংশন করুক ভারতীয় রেল এবং যাতায়াতের সুবিধার জন্য এখানে এই যে ঘেরাটা করে দিয়ে গেছে, তারা গ্রিল বসিয়ে দিয়ে গেছে, সেটা অবিলম্বে খুলে দিক এবং পারলে সেখানে পৌরসভার যে ট্রাফিক আছে, ডানকুনি পুলিশ আছে এবং রেলের আরপিএফ আছে, এরা 3 জনের সহায়তায় রোটেশন ডিউটির মাধ্যমে এখানে 2 জন করে স্টাফ দিয়ে এই মানুষের চলাচলের যে রাস্তা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করে এইটা কিন্তু পারাপার হওয়া সম্ভব। তাতে কিন্তু কোনো মানুষেরই ক্ষতি হবে না যদি দুদিকেই গার্ড থাকে এবং রোটেশন ডিউটির মাধ্যমে, তাহলে কিন্তু ডানকুনির মানুষের সুবিধা হবে। তার কারণ যারা বাজারের ব্যাগ নিয়ে সিঁড়িতে ওঠা, সেটা কিন্তু খুবই দুষ্কর। এটা এখন পর্যন্ত যেটা জানতে পারছি, সাধারণ মানুষের যে অভিযোগ যে এই যে বাজারে আসার ওপারের যে মানুষজন, তারা কিন্তু বাজারে আসতে গেলে একদম দীর্ঘক্ষণ যে এই যে ফ্লাইওভার রয়েছে, এই ফ্লাইওভার দিয়ে হয়ে কিন্তু তাদের আসতে হবে। যারা সাইকেল নিয়ে আসে, যারা বয়স্ক মানুষ, তারা কীভাবে আসবে, এই প্রশ্ন কিন্তু এখনও উঠে যাচ্ছে। এই এলাকার মানুষের যেটা দাবি রয়েছে যে এটা ঘেরার আগে একটা বিকল্প যদি একটা কিছু করে দেওয়া হতো বা আন্ডারপাস যদি করে দেওয়া হতো, এই দাবি কিন্তু এখনও এই যে এখানকার যারা বাসিন্দা রয়েছে তারা এই দাবিই তুলছে। এই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।